ফ্রেন্ডস, এরকম চ্যানেলে আপনাদের স্বাগত। কিছুদিন আগে আমরা দেখেছিলেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি অর্ডার জারি করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে যেটা মেনশন করা হয়েছিল, সমস্ত পোলিং স্টেশনের পোলিং পার্টিরা থাকবেন, তাদের মধ্যে যিনি প্রিসাইডিং অফিসার থাকবে ওনাকে কিন্তু রিলিজ দেওয়া হবে না যদি এই ভোটের কাজে যে ব্যবহার করা হবে আইআর থার্মোমিটার বা থার্মাল গান যেটাকে আপনারা বলেন, যারা বডি টেম্পারেচার দেখা হয় কোভিড সাসপেক্ট হিসাবে, সেটা যদি কোনো কারণে ক্ষতি হয় বা সেটা যদি হারিয়ে যায়, তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু প্রিসাইডিং অফিসারের। অনুযায়ী কিন্তু প্রিসাইডিংয়ের অফিসারের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হবে যতক্ষণ না সেই আইআর থার্মোমিটারটি আপনি রিসিভিং সেকশানে জমা দিচ্ছেন ঠিকঠাকভাবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে বা প্রিসাইডিং অফিসারকে কিন্তু কোনোভাবেই রিলিজ দেওয়া হবে না। সাধারণ ব্যাপার যেটা, প্রিসাইডিং অফিসার রিলিজ না দেওয়াও মানে হচ্ছে সমস্ত টিমটাকে রিলিজ না দেওয়া, সমস্ত পোলিং অফিসার সহদের। এবার দেখুন, এই যে প্রথম দফার নির্বাচন হয়ে গেছে, এই নির্বাচন হয়ে যাওয়ার ফলে আবারও যেটা মনে করা হচ্ছিল যে হয়তো এই আইআর থার্মোমিটার নিয়ে হয়তো এতটা করা হবে না, কারণ বিভিন্ন শিক্ষক সংগঠন বা ভোটকর্মী সংগঠনগুলি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই আইআর থার্মোমিটারের ব্যবহার নিয়ে বা এটাকে ওনারা রিকোয়েস্ট করেছিলেন যাতে স্বাস্থ্যকর্মীদের হাতে এটা হ্যান্ডওভার করে দেওয়া হয় টোটাল ব্যাপারটা, এটা ভোটকর্মীদের হাতে যেন এই ব্যাপারটা না রাখা হয় আইআর থার্মোমিটারের কেসটি। কিন্তু এই প্রথম দফার যে ইলেকশন হলো বিভিন্ন জেলাতে 27 মার্চ 2021, তারপরে যে আইআর থার্মোমিটারগুলি ঠিকঠাক করে জমা পড়েনি, সেই নিয়ে কিন্তু প্রিসাইডিং অফিসারের এগেনস্টে অর্থাৎ পোলিং পার্টির এগেনস্টে কিন্তু ব্যবস্থা নিতে বলেছে। দেখুন, একটি এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড অর্থাৎ WBMSCL, এবং এটি পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ সরকারের মালিকাধীনের আন্ডারে রয়েছে। এবং ডেটটি দেখুন 30 মার্চ 2021, এবং ইলেকশন আর্জেন্ট বলে একদম স্পষ্টভাবে লেখা রয়েছে। এবং ফর্ম কত লেখা হয়েছে, মহুয়া চক্রবর্তী IAS, ম্যানেজিং ডাইরেক্টর, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড অ্যান্ড কমিশনার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এবং থেকে লেখা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ জেলা শাসকের লেখা হয়েছে কথায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ প্রথম দফার যে সমস্ত জেলাতে এই নির্বাচন হয়েছে সেই সমস্ত জেলা ডিওদেরকে লেখা হয়েছে। সাবজেক্ট বিষয় যেটা বলা হয়েছে যে প্রথম দফার নির্বাচনে আইআর থার্মোমিটারের ক্ষতি বা হারানো নিয়ে। এখানে দেখুন বলা হয়েছে, স্যার ম্যাডাম, প্রথম দফার নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে এটা দেখা যাচ্ছে যে গণনাযোগ্য সংখ্যক বা যেটা কনসিডারেবল কোয়ান্টিটি, সেই সংখ্যক আইআর থার্মোমিটারের পরিমাণ প্রায় 5% কাছাকাছি হয় খুঁজে পাওয়া যাচ্ছে না বা হারিয়ে গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের 13 মার্চ 2021 লেটারের সেক্রেটারির নির্দেশ মতো এটা স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে প্রিসাইডিং অফিসারকে কেবলমাত্র তখনই রিলিজ দেওয়া হবে যখন তারা পোলিং স্টেশন থেকে ব্যাক করে সেই আইআর থার্মোমিটারটি ফেরত নিয়ে আসবেন। আইআর থার্মোমিটার হারিয়ে যাওয়া বা ক্ষতির ফলে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে। এখন এই আইআর থার্মোমিটার হারিয়ে যাওয়া অনুসারে আপনাদের পুনরায় অনুরোধ করা হচ্ছে যাতে ব্যাপারটি তদন্ত করা হয় এবং সেই অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় আপনাদের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপের জন্য। এর শেষে একটি অ্যাকশন রিপোর্ট পাঠানো যেতে পারে, এবং দেখুন তলায় সাইন রয়েছে, এটি ফরওয়ার্ড করা হয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সেক্রেটারিকে, স্টেট নোডাল অফিসারকে, সমস্ত জেলার ডিওকে বা জেলা শাসককে, এটা কিন্তু লেখা হয়েছে। তাহলে যেটা দাঁড়ালো যে অনেকেই হয়তো মনে করছিলেন যে এই আইআর থার্মোমিটার বা থার্মাল গানের যে ব্যাপারটা সেটা পুরোপুরিভাবে স্বাস্থ্যকর্মীদের হাতে ঠিকঠাকভাবে হ্যান্ডওভার করা দেওয়া হলো, কোনো চাপ থাকলো না। কিন্তু বিষয়টা যেন এই অর্ডারের রেসপেক্টে আরও ব্যাপারটা ঘোলাটে হয়ে গেল। এবং এই ধরনের যে পদক্ষেপ, যদি অনেক ভোটকর্মী বলছেন এটা হচ্ছে একটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের একটা অর্ডার, এবার ইলেকশন ডিপার্টমেন্ট থেকে তো সরাসরি বের হচ্ছে না, তো সেক্ষেত্রে ইলেকশন ডিপার্টমেন্টে কিন্তু এই অর্ডারটা ফরওয়ার্ড করা হয়েছে। যে সমস্ত ভোটকর্মীরা এই 5টার পরেও এই যে আরও 1.5 ঘন্টা অর্থাৎ বিকাল 6:30 অবধি বা সন্ধ্যা 6:30 অবধি যে ভোটের ডিউটি করবে, তারপরে তাদের যে অবসাদ এবং কোনো কারণে হতেই পারে কোনো ডিভাইস কাজ করতে গিয়ে হারিয়ে যেতেও পারে বা খারাপ তো হতেই পারে, কারণ আমরা দেখেছেন ইভিএম থেকে শুরু করে বিভিন্ন রকমের মেশিন খারাপ হতেই পারে, কারণ টেকনিক্যাল ম্যাটার। তো সেই জিনিসটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় এবং তার জন্য কোনো ভোটকর্মীকে যদি ওই রাতভর রিলিজ না দিয়ে টোটাল পোলিং পার্টিকে আটকে দেওয়া হয় প্রিসাইডিং অফিসার সহ, এবং তার এগেনস্টে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, সেটাই একটা ভোটকর্মী হিসাবে দৃষ্টিকটু ব্যাপার। সরকার যখন ভোট করানোর জন্য এত হাজার হাজার টাকা খরচা করছে, সেখানে সামান্য এই আইআর থার্মোমিটারের একটা ব্যাপার নিয়ে কেন ভোটকর্মীদের একটা রাতভর পরিশ্রমের ফলেও এদেরকে কেন এই রিলিজ দেওয়া নিয়ে, এই আইআর থার্মোমিটারের ব্যবস্থা নিয়ে
এটা বিভ্রান্ত করা হচ্ছে বা এই ধরনের স্টেপ নেওয়া হচ্ছে, এটা সত্যিই নিন্দাজনক। এটা হয়তো পরবর্তীকালে রিইউজ বা পুনরায় যাতে সরকারের বেশি খরচ না হয় তার জন্য পরবর্তী যখন দফাতে ভোট নেওয়া হবে সেখানে এটা হ্যান্ডওভার করে দেওয়া হবে। কিন্তু তা বলে জিনিসটা খারাপ হয়ে যাওয়ার ফলে কোনো একজন প্রিসাইডিং অফিসারকে রিলিজ দেওয়া হবে না, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো এই ভোটকর্মীদের আয়ার থার্মোমিটার জমা নিয়ে বা ড্যামেজ কন্ট্রোল নিয়ে প্রথমবার নির্বাচনের শেষে যে ধরনের পদক্ষেপের নেওয়ার কথা বলা হচ্ছে, এটার বিষয়ে আপনারা কী ভাবছেন বা কী পদক্ষেপ নিতে চান সেই অনুযায়ী আপনারা কিন্তু কমেন্ট সেকশনে লিখে যাবেন। পাশাপাশি এডুন চ্যানেল সংক্রান্ত আরও খবর পেতে অবশ্যই এডুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।